আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাত্রি 1টা বাজে খেলা আছে ব্রাজিলের, এই জন্য পপকর্ন লইছিলেন। রাত্রে খেলা দেখবো, ডিউটির দায়ে জামা কাপড় খুললে বই পড়লাম খেলা দেখার লাগি। 10টা বাজে আবার খেলা শুরু হয়ে গেছে কাতারের, তো এটাও মিস করা যাবে না। এই জন্য খাইতে বই কাতারের খেলা দেখতে আসলাম। আর গরুর মাংস যা আসলে লাস্টের দিকে, এই জন্য ডাইরেক্ট পাতলি বিতলি বইলাম খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া শেষ করে বই বই খেলা দেখতে আসলাম। আর মাশাআল্লাহ ইজ্জত তো বাঁচাইছে, লাস্ট মিনিটে যাই কাতার ড্র করছে। যাই হোক, এবার একটু রেস্ট করলাম। আর রাত্রি 1টা বাজে আবার ব্রাজিলের খেলা শুরু হইলো। আশা তো আসলে এই জায়গায় এক টিম জেতার, কিন্তু দুইটা খেলা দেখলাম, দুইটা টিমই ড্র করছে। যাই হোক, এবার সকালবেলা ঘুমে ঘুম দুইটা পাক শাক করতে হইবে। রাত্রে খেলা দেখে ঘুমাইতে ঘুমাইতে একদম ফজরের পরে ঘুম পড়ছি। যাই হোক, এখন সকালবেলা ঘুমে ঘুম উঠতে লেট হয়ে গেছে, যার কারণে পাক শাক করতে হবে তাড়াহুড়ো করে। ফ্রিজের ভিতরে 2 পিস মাছের মাথা আসলে আর 1 পিস রুই মাছ আসলে, এইগুলো ভিজাই দিলাম। এরপর রাত্রে আবার খাওয়া দাওয়ার পরে পাতিল একটাও ধুই নাই, কারণ পানি আসলে না। যাই হোক, পাতিল টাতিল সবকিছু ধুইয়া মশলাপাতি নেবো। এর ভিতরে ছোট বোতলের ভিতরে তেল শেষ হয়ে গেছে, বড় বোতল দিয়ে ছোট বোতলের ভিতরে তেল ডাইলে লইলাম। আর মশলাপাতির ব্যাগটা কিচেন রুমে রাখিয়ে চলে এলাম ফ্রিজের দ্বারা। এই যে বাইর করলাম পুঁই শাক, আনছিলাম যে শুক্রবার, এইগুলা। আর পুঁই শাক বাইর করে আনি পেঁয়াজ মরিচ সবকিছু কুচিয়ে হেলাম ফটাফট করে। আর পুঁই শাকের দিকে তাকাই দেই, পুঁই শাক তো রাইজের এতগুলো খামো অনেক কেমন একলা। এই জন্য চিন্তা ভাবনা করে বুদ্ধি লাগাইলাম, খালি পুঁই শাকের পাতাগুলোই রান দিয়ে ডাটা যা আছে এইগুলো রাখতে দিই পরে রানবো অনেক, কারণ পাতাগুলো রাখতে দিলে পচে যাইবে না, আর ডাটা রাখলে নষ্ট হইবে না। এই জন্য সব পুঁই শাকের ডাটাগুলো রাখলাম, আর লগে 2টা পাতা সহ রাখতে দিলাম। খালি ডাটা আবার ভালো লাগবে না। যদি পাতা ভালো থাকে তাই তো থাকবে না, আর যদি নষ্ট হয়ে যায় তাই তো ডাটা তো থাকবে। যাই হোক, পুঁই শাকটা কোটার কাজ শেষ করে মাছের দ্বারা এই দিয়েছেন। মাছও সুন্দর মতো ভিজে গেছে। আস্তে আস্তে করে মাছের মাথাগুলো বাইসে হেলাইলাম। মাছের পিস পরিষ্কার করা তো সোজা কাজ, কিন্তু মাছের মাথাগুলো পরিষ্কার করতে গেলে একটা বেজাইল লেখা আছে, তো এমনিতেই সময় লাগে বেশি। আর আজকের পাক করতে হইবে তাড়াহুড়া করিয়ে। যাই হোক, তারপর মাছের মাথাগুলো ভালো মতো বাইসে ধুইয়ে লবণ দিয়ে রাখি দিলাম। এদিক দেখি লবণ শেষ হয়ে গেছে। বাসার ভিতরে ডিবের ভিতরে আবার লবণ ভরে লইলাম। এরপর মাছ ধুয়ে হলুদ দিয়ে রেডি করে রাখলাম, আর শাকও ধুয়ে রেডি করে রাখলাম। এরপর শুরু করলাম আস্তে আস্তে পাক শাকের কাজ। সবকিছু রেডি করে তো গুছ করে হেলাইছি, এখন খালি ধারাধার করে পাক করলেই চলবে। করই আর পাতিল দোনোটাই একলাগে বয় দিলাম, আর গ্যাসও চালু করে দিলাম। মাছ বাজার করই আস্তে আস্তে গরম হইতে হোক। এদিকে পাতিলের ভিতরে তেল দিয়ে সুন্দর মতো পেঁয়াজ রসুন দিয়ে ভাজার কাজ শুরু করলাম। এরপর করই গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম, আর এদিকে পেঁয়াজ মরিচও কষাইতেছিলাম। আর তেল গরম হওয়ার পরে সুন্দর মতো মাছ কয় পিস দিয়ে দিলাম। আর মাছ কয় পিস দিয়ে এদিকে আস্তে আস্তে সুন্দর মতো তরকারির জন্য মশলাপাতি কষাই হেলাইলাম। আর কষাই নিয়ে শেষ করে শাকও দিয়ে দিলাম। আর শাক বসাই দিয়ে মাছ কয় পিস উল্টাই পাল্টাই সুন্দর মতো বাজ্যে হেলাইলাম। এদিকে শাকের ভিতরে পানি বেরিয়ে গেছে, আর আমি একটু পানি দিয়ে জল বানাই দিলাম। আর পানিতে বলো খাওয়ার পরে মাছ কয় পিস দিয়ে চলে গেলাম গোসল দিতে। গোসল টোসল দিয়েই দেখেছেন দুপুরে আজানও দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি করে খারাই গেলাম দুপুরের নামাজ পড়ার জন্য। আর নামাজ পড়তে খারাবার আগেই তরকারি উড়েই রাখছিলাম, কারণ তরকারি হয়ে গেছিল। যাই হোক, এবার নামাজের পরে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। আর আল্লাহর রহমতে তরকারি খারাপ হয় না, ভালোই হয়েছে। তাড়াহুড়ো করে পাক করছি, তারপরও সবই ঠিক আছে, খালি একটু লবণ বেশি হয়ে গেছে। ভাতের ভিতরে আর লওয়ার দরকার নাই। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। আর 2টা বাজে আবার রেডি হইলাম আস্তে আস্তে ডিউটি যাইতে। আর বাইরে রোদের কথা কি আর কইতাম। ডিউটিতে প্রতিদিনের মতো চা গাওয়া বয় দিলাম। এদিকে গাওয়ার পানি হওয়ার পরে গাওয়াও চড়াই দিলাম। যাই হোক, গাওয়া এদিকে হইতে থাক, চার পানিও গরম হয়ে গেছে। লিপটন দিয়ে সুন্দর মতো চা রেডি করে হালাইলাম। আর চা গুলা ফ্লাক্সের ভিতরে ভরিয়ে রাখিয়া দিয়েইলাম। আর এদিকে কিছুক্ষণ পর দিয়ে গাওয়াও রেডি গেছে। গাওয়াটা ফ্লাক্সের ভিতরে ভরিয়ে ফ্লাক্সটা সুন্দর মতো মুছে টুছে দিয়েইলাম।